প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই যে ছবিটা আমরা তুলে ধরছি কলকাতা থেকে, কলকাতার কালীঘাট থেকে, যেখানে আজ একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে, বিশেষ একটি মিটিং ডাকা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী অর্থাৎ বিধায়কদের নিয়ে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে কিন্তু একটি জরুরি বৈঠক এর আয়োজন করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের জয় বিধায়করা আসছেন, দেখতে পাচ্ছেন যে ছবি আমরা তুলে ধরছি। আজকে সরাসরি যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগের ছবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সরাসরি যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। একেবারে দর্শক, আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন, যেখানে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইছে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে লুট করে জিতা হয়েছে, তাকে প্ল্যান করে হারানো হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি এখনও পর্যন্ত ইস্তফা দেননি। তারপরেই তিনি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি ইস্তফা দেননি এখনও পর্যন্ত। সেদিকে লক্ষ্য রেখে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জয় বিধায়কদের নিয়ে একটি জরুরি সভা করা হয়েছে। সেই সভা শুরু হতে চলেছে তার ঠিক আগের মুহূর্ত তুলে ধরছি, যেখানে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে, যেখানে আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হতে চলেছে, তার আগের ছবি আমরা তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমএলএ রয়েছেন, সেই এমএলএরা আসছেন এবং আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ সভা হবে, তার ঠিক আগের মুহূর্তে আমরা ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কলকাতার কালীঘাটে রয়েছি, এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আপনারা জানেন রাজ্যের 2026 বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের ফলাফলে ব্যাপক হারে বিজেপি প্রার্থীরা জয় হয়। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হারানো হয়েছে এবং তাকে লুট করে হারানো হয়েছে। তারপরেই কিন্তু কোনোরকমভাবে ইস্তফা দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে ভোট ভালোভাবে হয়নি, তাকে লুট করে ভোট করা হয়েছে এবং সিসি ক্যামেরাও অফ ছিল বিভিন্ন জায়গাতে বলে অভিযোগ করেছেন এবং আইনি পথে হাঁটার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে। পরবর্তীতে কী পদক্ষেপ হতে চলেছে বা কী ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে, সেসব বিষয় নিয়েই মূলত আজকের এই বৈঠক। তার আগের ঠিক মুহূর্তটা আমরা তুলে ধরছি। কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন জানাতে ভুলবেন না। একেবারেই কালীঘাটের সেই চিত্রটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। একেবারে চীনা ছবিটা যেন বদলে গেছে, যেখানে হাই সিকিউরিটি জোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, সেখান থেকে ধীরে ধীরে সিকিউরিটি সরিয়ে নেওয়া হচ্ছে। আর কয়েকদিন পরেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছে সে সিদ্ধান্ত হবে। তার ঠিক আগের মুহূর্তটা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তার যে সিএম পদ, চিফ মিনিস্টার পদ, সে মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি এখনও পর্যন্ত কোনো ইস্তফা দেননি এবং তিনি অভিযোগ করেছেন যে তাকে
হারানো হয়েছে, লুট করা হয়েছে ভোট। তারপরে ইতিমধ্যে যে ছবিটা আমরা তুলে ধরছি, রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তার বাড়িতে বলে আজকে একটি বিশেষ মিটিংয়ে ডাকা হয়েছে, যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সকল টিএমসির যে সমস্ত এমএলএরা রয়েছেন সেই এমএলএরা আজকে আসছেন এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে আজকের এই বৈঠক। মূলত কী কী বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে সেদিকে নজর রয়েছে সকলের। আপনাদেরকে আমরা যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন। আমাদের ক্লাস নেন বিখ্যাত সাংবাদিক দাদু লাইট দেবো দে দে সামনে আছিস তো কতজন হয়েছে? 69 আবার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গাড়ি ইতিমধ্যেই কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের নিয়ে নবনির্বাচিত যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন সে সমস্ত বিধায়কদের নিয়ে আজ জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে, তার ঠিক আগের চিত্রটা আমরা তুলে ধরছি। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সে বাড়িতেই মিটিং শুরু হতে চলেছে।
এটা কি আছে? হ্যাঁ রেডি করলাম। বন্ধু অনে অফ হয়ে গেল যাও আমি কল অফ হয়ে গেল দাঁড়া দাঁড়া এই যে আমি জায়গা ছিল না এখন যে পরিস্থিতি হ্যাঁ বুঝে বলছি হ্যাঁ মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ দেখতে পাচ্ছেন, বাইরে রয়েছেন, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই মিটিং অ্যাটেন্ড করতে ভিতরে গেলেন। সেটা এবং তার পাশাপাশি একেবারে দর্শক আমরা যে ছবিটা আমরা তুলে ধরলাম দেখতে পাই। ইতিমধ্যে সেই বৈঠক শুরু হতে চলেছে। সেই বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে গেলে এই
ছবিটা আমরা দেখালাম, আপনাদের দেখলেন সরাসরি।